রজনী, কালকে দুপুরে সবাই রেডি হয়ে থাইকো। আমি অফিস থেকে 15 দিনের ছুটি পেয়েছি। গ্রীষ্মের ছুটি দিয়েছে। অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে যাই না। বাবা মা কেমন আছে কে জানে। গত পরশু বাবা কল দিয়ে বলছে এবার অফিস ছুটি হলে সবাই বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি পোলা মাইয়া দুটোকেই রেডি করে রাখবো। তুমিও রেডি হয়ে নিও। না গো, আমি যাইতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ, এখন যাইতে পারবো না। তোমরা গিয়ে ঘুরে আসো। তোমার শরীর খারাপ কবে থেকে? আমি তো জানতাম না। আগে তো বলো না আমায়। আগে বলি না তো কি হয়েছে, এখন বলছি আমার শরীর খারাপ, আমি যাইতে পারবো না। দেখো রজনী, প্রতিবারের মতো তুমি এবারও কোনো বাহানা ধরতে পারবে না। আমি বলছি গ্রামে যাব, তো যেতেই হবে, এবার কোনো বাহানা চলবে না। সবাই রেডি হয়ে থাইকো, কাল দুপুরে রওনা হব। এরপর দিন দুপুর বেলা সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে রওনা হয়ে গেল গ্রামের উদ্দেশ্যে। সন্ধ্যা হওয়ার আগেই তারা গ্রামের বাড়িতে পৌঁছে গেল। অনেক দিন পরে তারা গ্রামে আসছে, সবকিছু যেন আগের মতোই রয়ে গেছে। সজীবের ছেলে দুজনই দাদা দাদিকে দেখে খুব খুশি হয়েছে এবং অনেক দিন পরে গ্রামের আসতে পেরে আনন্দ করতে লাগলো। রোজা শাহিন দাদুর সাথে গল্প করতে করতে কখন রাতের খাবারের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। রজনী এসে বলল, শাহিন, রোজা, দাদুকে নিয়ে খাবার খেতে আসো। খাবার খাওয়ার পরে গল্প কইরো। তারপর সবাই মিলে খাবার খেতে আসলো এবং খাবার খেয়ে শাহিন রোজা দাদুর সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে সবাই নাস্তা করে গ্রামে ঘুরতে বাহির হয়ে গেল। তারা ঘুরতে ঘুরতে পুরনো একটা পুকুর পাড়ে আসলো। শাহিন দেখল পুকুরের ওই পাড়ে ঝোপঝাড়ে কেউ যেন দাঁড়িয়ে তাকে ডাকছে চুপি চুপি। তখন সে সবার থেকে আড়াল হয়ে ওই দিকে চলে গেল। সবাই কিছুদূর যাওয়ার পরে রজনী দেখল তাদের সাথে শাহিন নাই। তখন সে অবাক হয়ে সজীবকে বলল, দেখো তো শাহিন কোথায় গেল, ও তো আমাদের সাথে ছিল, এখন খুঁজে পাচ্ছি না। তখন সবাই চারদিকে খুঁজতে লাগলো শাহিনকে, কিন্তু কোথাও খুঁজে পেল না তারা। এরপর সজীব বলল, আমরা যেই পথে আসছি সেই পথে গিয়ে দেখি, হয়তো সেখানে কোথাও হবে। এরপর সবাই ওই দিকে যেতে লাগলো শাহিনকে খুঁজতে। সবাই চারদিকে খুঁজতে খুঁজতে সেই পুরনো পুকুর পাড়ে চলে আসলো। তখন সজীব দেখল পুকুর পাড়ে ঝোপঝাড়ে শাহিন একা একা বসে কার সাথে যেন কথা বলছে। সে কাউকেই দেখতে পেল না। রজনী দৌড়ে গিয়ে শাহিনকে সাথে করে নিয়ে আসলো এবং বলল, বাবা, তুমি এখানে একা একা বসে কি করতেছিলে? আমরা তোমাকে খুঁজতে খুঁজতে পুরো গ্রাম খুঁজে নিলাম। না মা, আমি তো একা বসে গল্প করি নাই, আমি ওই আন্টির সাথে বসে গল্প করতেছিলাম। আন্টিটা অনেক ভালো। শাহিনের কথা শুনে সবাই ওই দিকে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না সেখানে। রজনী ভয় পেয়ে যায় এবং শাহিনকে বলল, বাবা, আর কখনো একা কোথাও যাবে না, আমাদের না বলে, এবং অপরিচিত কারো সাথে কথাও বলবে না। এরপর সবাই বাড়ি চলে যায়। রজনী বাড়ি এসে ভাবতে থাকে শাহিন কার সাথে কথা বলছিল পুকুর পাড়ে। আমরা কেউই তো কাউকে দেখতে পেলাম না। রজনী সজীবকে গিয়ে বলল, দেখো, আমার এখানে থাকা ঠিক মনে হচ্ছে না, শাহিন আর রোজার জন্য চিন্তা হচ্ছে। কালকেই আমরা বাড়িতে চলে যাব। দেখো, এসব কিছুই না, তুমি যা ভাবছো সবই তোমার মনে ভুল। এরপর রজনী রুমের দিকে চলে গেল। সে রুমে গিয়ে দেখল শাহিন রুমে নাই, রোজা একা ঘুমিয়ে আছে। রজনী ভয় পেয়ে সজীবকে ডাকল, দেখো, শাহিন ঘরে নাই, খুঁজে পাচ্ছি না। ওয়াশরুমের দরজা খোলা, ওখানেও নাই। সজীব তখন হতভম্ব হয়ে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু শাহিনকে কোথাও পেল না। তখন রজনী বলল, আমার মনে হয় শাহিন সেই পুরনো পুকুর পাড়ে থাকতে পারে। তখন সবাই দৌড়ে ওইদিকে গেল। পুকুর পাড়ে গিয়ে দেখল শাহিন এখানে একা বসে কার সাথে যেন কথা বলছে। রজনী এসে শাহিনকে নিয়ে গেল। এই ঘটনার পরে রজনী ভেঙে পড়ল এবং সজীবকে বলল, আমরা কাল সকালেই বাসায় চলে যাব, তোমার ইচ্ছে হলে তুমি থাকো, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিবে কাল সকাল। রজনী, তুমি ঠিকই বলছো,
আমারও এখানে কিছু ঠিক মনে হচ্ছে না। আমরা কাল সকালেই বাসায় চলে যাব, চিন্তা করো না। এরপর দিন সকালে সবাই রেডি হয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।